বেল ইন্ট্রো। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে বেল ইন্ট্রো তৈরি করবেন। আজকে আমি সিসি ভার্সন দিয়ে দেখাবো, আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। তো আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই নিচে দেখুন একটা লাল করে সাবস্ক্রাইবের বাটন দেওয়া আছে, ওখানে ঢিসুম মেরে সাবস্ক্রাইব করে দিন। ওকে, লেটস গো টু স্টার্ট। অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। তো আমি অলরেডি প্রিমিয়ার প্রোতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি, নাম দিয়েছি এখানে বেল নাম দিয়েছি, জাস্ট এটাই। তো প্রথমে এমন ইন্টারফেস আসবে না, তো আপনারা এখানে নিউতে এসে প্রজেক্ট, তারপর নিউ প্রজেক্ট একটা এখানে নাম দিয়ে জাস্ট ওকে দিলে ওরকম একটা পেজ দেখাবে। তো এরপর আমরা এখানে আসব, এখানে এসে জাস্ট এই যে ইম্পোর্ট মিডিয়া স্টার্ট, তো এখানে ক্লিক করে আপনাদেরকে একটা সোর্স ফাইল দেওয়া হবে, যেটা আপনারা ওখান থেকে ওখানে বলতে আমি বলতে চাচ্ছি যে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ফাইলগুলো থাকবে ওটার ভেতরে। তো এটা আমি জাস্ট অল ক্লিক করে এখানে ইম্পোর্ট করে দিলাম। তো সর্বপ্রথমে আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা এই, তো জাস্ট আপনারা আপনাদের মনের মতো ব্যাকগ্রাউন্ড এখানে ফিট করতে পারবেন, নো প্রবলেম। তো এটা এখানে, এরপর আমাদের যে ফার্স্ট ইমেজটা আছে তো সেটা নিয়ে আসি। তো ফার্স্ট ইমেজ, ফার্স্ট ইমেজ এই, তো এটা এখানে নিয়ে আসলাম, ঠিক এই পজিশনে নিয়ে আসলাম, একটু সেন্টারিং করে নিই। এই পজিশনে নিয়ে আসলাম। তো এটা সাইজ আমরা একটু বাড়িয়ে দিই, এই পজিশনে রাখলাম। তো মোটামুটি তো এখন আমাদেরকে কি ফ্রেম ফিট করতে হবে, তো তার জন্য মোশনে যাব, তারপরে এখানে একটা পজিশন, একটা কি ফ্রেম ফিট করব। তারপরে এটাকে আমরা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অথবা এখান থেকে এটি একেবারে এই সাইডে নিয়ে আসি। তো তারপরে কি ফ্রেমটাকে আরেকটু এদিকে টেনে জাস্ট এখানে এসে ছেড়ে দিবেন। এখন আমরা পজিশনটাকে আবার আমাদের ফিক্সড পজিশনে নিয়ে চলে আসবো, একদম মাঝ বরাবর নিয়ে আসবেন যাতে দেখতে সুন্দর লাগে। তো এখন দেখুন আমাদের জিনিসটা কিন্তু অ্যানিমেটেড হয়ে গেছে অলরেডি। ওকে, তো অ্যানিমেটেডের টাইমটা একটু বেড়ে গেছে, তো আমি কি ফ্রেমটা একটু সরিয়ে দিয়ে দিকে, এখন দেখা যাক কেমন। মোটামুটি। তো যত দূরে সরাবেন ঠিক ডিউরেশন টাইম তত বেড়ে যাবে। এই তো এই পজিশনে আসার পর আমাদেরকে হ্যান্ড যেটা আছে, হ্যান্ড আইকন, তো হ্যান্ড আইকনটা নিয়ে আসতে হবে। এটা তো আমরা এটাকে আনি, তো এটা একটু বড় করে নিই যাতে সুবিধা হয় দেখতে। তো এটাকে একেবারে উপরে নিয়ে যাই, উপরে নেওয়ার কারণ পরবর্তীতে বুঝতে পারবেন যে উপরে নিয়ে যাওয়ার কারণ কি। তো ঠিক আছে, আমরা এটাকেও ঠিক পজিশনিং করে নিই। তো এই পজিশনে রাখলাম, রেখে এটাতেও কি ফ্রেম ফিট করতে হবে। তো তার জন্য আবার মোশনে যাই, পজিশন, এবং এটাকেও আর একটু দূরে এভাবে টেনে এনে জাস্ট এটাকেও ঠিক এই পজিশনে আনলাম। তো ঠিক আছে, তো এরপরে যেটা সেটা হচ্ছে এখানে আসার পরে কি ফ্রেম একটা ফিট করব, এখানে একটা স্কেল থাকবে এবং ঠিক এই পজিশনে এসে স্কেলটা কমে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা একটা ট্যাব মতো মনে হবে, দেখুন অ্যানিমেটেড হয়ে গেছে এটা। ঠিক এই পজিশনে আসার পর আমরা এখানে আমাদের যে সাবস্ক্রাইবড করা আছে, যেটা আমাদের সেকেন্ড ইমেজ, ওটা এখানে নিয়ে আসি। তো ওটা এখানে নিয়ে আসলাম, এটা আমরা একটু বড় করে নিই
যাতে আমাদের দেখতে সুবিধা হয়। তো এটাকে আমরা পজিশন করে নিই, সরি এটা না, আরেকটু উপরে নিয়ে যাই। এই তো আমাদের ইমেজটা, এটা ফুল এই হ্যান্ড যেটা আছে এটার সমানে আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আসলে আজকে আমি একটু অসুস্থ আছি, তারপরেও ভাবলাম যে একটা টিউটোরিয়াল বানাই, সেজন্য এত কষ্ট করা আপনাদের জন্য। ওকে, তো এখন দেখছি যে মোটামুটি আমাদের হ্যান্ডটা অ্যাডজাস্ট হয়েছে। তো এখন দেখলে বুঝতে পারবেন, আমি একটু প্লে করি এটা। ওকে, তো বুঝতে পারছি ইমেজটা আরেকটু আগে দিতে হবে, দেখি কতটুকু আগে দেওয়া যায়। ঠিক এই পজিশনে, সরি আরো আগে আসবে। এই তো এখন দেখি এটা অ্যানিমেটেড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই হ্যান্ডটা আমরা আবার উপরে চলে যাই একটু, এই হ্যান্ডটা এই পজিশন থেকে এই পজিশনে আসবে। তার জন্য আমরা এখানে দুটোই স্কেল ফিট করব, এটাও ফিট করব, একটু দূরে যাব। হ্যাঁ, তো এরপরে আমরা আমাদের পজিশনিংটা একটু ঠিক করে নিই। ঠিক এই পজিশনে আসবে, ঠিক স্কেলটাও এই পজিশনে থাকবে, এবং এইখানে একটা কিফ্রেম ফিট করতে হবে, যেটা থেকে আমরা স্কেলটা একটু কমাই দিলাম, যাতে অ্যানিমেটে দেখা যাবে যে এটা এখানে ক্লিক হচ্ছে। তো ঠিক এমন তো অবস্থায় আমরা আমাদের ইমেজটা চেঞ্জ করে দিব। এখানে ইমেজটা চেঞ্জ করে ঠিক এই পজিশনে এমন একটা ইমেজ বসাবো যেটা আমাদের পরবর্তীতে অন্য একটা কি দেখায় বলা যায়, অন্য একটা পজিশন দেখায়, অর্থাৎ আমাদের থার্ড ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। তো ওকে, তো থার্ড ইমেজটা নিয়ে আসি এখানে, ঠিক এই পজিশনে। তো থার্ড ইমেজ আমাদের এটা পজিশন করে বসাতে হবে, এটা বসাই এখানে নিয়ে আসলাম, এবং এটাকেও ঠিক পজিশন মতো ফিট করে দিই। ওকে, তো আমরা এখানে ডেলটা কি ক্লিক করে এটা আরেকটু পজিশনিং ঠিক করে নিই। হ্যাঁ, তো আমি টিউটোরিয়ালের সুবিধার্থে খুব একটা সময় নিচ্ছি না, আপনাদের মতো পজিশন করে বসিয়ে নেবেন, তো সেটা আরও বেটার হবে। তো এখন আমরা হ্যান্ড টুলে যাই, হ্যান্ড আইকন যেটা আছে, এখানে আরেকটা কি ফ্রেম ফিট করি, এবং এইখানে আমরা আরেকটা কি ফ্রেম ফিট করব। তো এখন আমরা দেখি আবার ডেল্টা কি একটু বড় করে দেখি আমাদের প্রজেক্ট কত দূরে গেল। ওকে, বাহ, সুন্দরভাবে হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগছে। তো এরপর আমাদের এখন কাজ আছে, কাজটা হচ্ছে আমাদের এখনো সাউন্ড ফিট করতে হবে। তো সাউন্ডটা দেখি কোথায় আছে, হ্যাঁ সাউন্ডটা প্রজেক্ট ফাইলে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন। সাউন্ডটা ঠিক পজিশন মতো বসাই। এখন সাউন্ডটা দেখি, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করো যাতে কোনো ভিডিও মিস না হয়। ওকে, তো দেখতেই পেলেন এই পজিশনে আসলো। আমি এটা আরেকটু মডিফাই করি। ওকে, তো এখন আমরা এটাকে সেভ করব। আগে সেভ করে নিই, সেভ করা শেষ। এখন এক্সপোর্ট থেকে মিডিয়া, তো মিডিয়াতে আসার পর এটা এভাবে থাকবে। তো আমরা
ফরম্যাটটা অর্থাৎ হলো প্রিসেট ফরম্যাটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ফরম্যাট আছে, তো ইউটিউব 720 HD এটাই দেওয়া যায়, আপনি এটাও দিতে পারেন, সমস্যা নেই আপনার প্রয়োজন মতো। তো টিউটোরিয়ালের সময় সুবিধার্থে এটা দিলাম। তো এক্সপোর্ট এখানে দেখে নেবেন যে কোথায় আপনার এটা সেভ হচ্ছে। আমার এটা হচ্ছে ডেস্কটপে সেভ হচ্ছে background.mp4। ওকে, এক্সপোর্ট। দেখুন রেন্ডারিং হয়ে গেছে, তো জাস্ট অল্প একটু টাইম নিচ্ছে, প্রায় অলরেডি শেষ। ওকে, আমরা এটা মিনিমাইজ করে রেখে দিই এবং দেখি আমাদের ফাইলটা এইখানে আসছে, প্লে করে দেখি। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। তো দেখলেন খুব সহজে কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে এটা তৈরি করা যায়। তো আপনাদের যে ফাইলটা দেওয়া হবে সেটা এই ফাইলটা দেওয়া হবে। তো এখানে একটা প্রজেক্ট ফাইল দেওয়া হবে, তো প্রজেক্ট ফাইলটা আপনাদের এখনই দিয়ে দিই আমি, যেটা সুবিধা হবে। তো প্রজেক্ট ফাইলটা আপনাদের আমি দিয়ে দেব আপনার ডেসক্রিপশন লিংক থেকে, এটা ডাউনলোড করে নেবেন। তো ফাইলটা আরেকটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নতুন নতুন ভিডিও যথাসাধ্য চেষ্টা করছি। তো আপনাদেরকে এই প্রজেক্ট ফাইলটা দেওয়া হবে, এটা তো জাস্ট এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হবে। আপনারা এটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। আপনারা জাস্ট এখান থেকে এই ইমেজগুলো চেঞ্জ করে নেবেন, আপনাদের পিকচারগুলো এখানে দিবেন, আপনাদের স্ক্রিনশটগুলো, এই যে স্ক্রিনশটগুলো দেওয়া আছে এগুলো চেঞ্জ করে নেবেন ফটোশপে, অথবা যেভাবে হোক আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। তো 3টা করবেন, 1টা 2টা আর এটা 3টা জাস্ট। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।